ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো রোহিঙ্গা, কতগুলো ভুতুরে ভোটার, যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে, ঠিক আছে, চিন্তার ঘাটতি হচ্ছে, তারা আজকে সেখানে বসবে। আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয়। আপনাদেরও রাস উৎসব আছে, সেক্ষেত্রে আপনাদের সংগঠনের থেকে বলা হয়েছে যে আগে যে আপনাকে নিয়ে কটূক্তি করেছিলেন, জন্ম বৃত্তান্ত নিয়ে কটূক্তি করেছিলেন, আপনার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি উনি নিঃশর্ত ক্ষমা না দেয় আগামীকাল তারা অবস্থান বিক্ষোভ করবে, কিন্তু এখনো পর্যন্ত মমতা ঠাকুর ক্ষমা চায়নি। এটা তো আমি বলতে পারবো না, এটা সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের কাছে জিজ্ঞেস করলে বেটার হয়। আপনি সহ অন্যান্য আপনাদের একটা বক্তব্য, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করছে তারাই ভারতবর্ষের নাগরিক। আমরা কি ধর্মশালা খুলে বসে আছি? যারা অন্য দেশ থেকে ঘুষপেটিয়া এসছে তাদেরকে নাগরিকত্ব দেবো, তা নিয়ে তৃণমূল হাতিয়ার করেছে। তৃণমূল বলতে চাইছে যে মতুয়াদের এতদিন আপনি বলেছিলেন নাগরিকত্ব নিয়ে কোনো ভয় নেই, কিন্তু যারা উদ্বাস্ত মতুয়া তাদের তো অমিত শাহের এই বক্তব্যে ভয় তৈরি হচ্ছে। বিষয় সেটা নয়, একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয়। কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুষবাইটিয়া, আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশন বের করে 2024 সাল পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে যে যারা এই ছয় ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না। তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন। তাহলে সেটাকে কি আমরা প্রাধান্য দেবো না? একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথা তুলে ধরে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে? রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূলের কোনো জায়গা নেই। এসআইআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের। আমি আবার বারবার একই কথা বলছি, কোট করে বলছি। একজন মতুয়াও ভারতের বাইরে যাবে না, একজন মতুয়াও সিটিজেনশিপের বাইরে যাবে না, গ্যারান্টি। এটা মোদী সরকারের গ্যারান্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কমিউনিটি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না নিজের কোনো এসআইআর বা সিএ নিয়ে ভয় আছে। ও কি বললো না বললো কিছু যায় আসে না, কিন্তু যাদের চাহিদা, যাদের এইটা করা দরকার তারা এটা করবেই, তাতে অভিষেক বলুক আর না বলুক। অভিষেকের বলায় কিছু যায় আসে না। ওরা রাজনীতি বাঁচাতে ওরা বদ্ধপরিকর, আর আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর। ভারতবর্ষে সিএ হবে, সিএ হওয়ার পরে নাগরিকত্ব পাবে, আর নাগরিকত্ব পাবার পরে আরো অনেক কিছু হবে, সেটা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে, হাওয়াই চটি পরে, হাতে ডিজিটাল ঘড়ি পরে, ঠিক আছে, শোকেস করতে নামবে, সে আমরা সকলেই জানি। আরেকটা বিষয়, গতকালকে নির্বাচন কমিশনের কাছে বৈঠক ছিল বিজেপি, সেখানে আপনার যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি কলকাতার অফিসে গেলেন, মিটিং হয়েছে দিল্লিতে, কোথাও আপনি না থাকায় মতুয়াদের যে কথা সেটা কি নির্বাচন কমিশনের কাছে কি পৌঁছালো না পৌঁছালো? আরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। সেখানে আমরা অলরেডি আগে গেছিলাম, ডেলিগেটসরা, এমপি ডেলিগেটসরা গেছিলাম, সেখানেও কথা হয়েছে। কালকেও সেম কথা হয়েছে, যেটা আমরা বক্তব্য রেখেছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একই কথাই হয়েছে, নেগেটিভ কিছু হয়নি। মতুয়াদের কোনো কথা কি না, মতুয়াদের কোনো কথা রইল না, সমস্ত কথাই জানানো হয়েছে। আমি গৌতম দাকে বলেছি, গৌতম দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার, শ্রমিক দাকেও বলেছি, তারা সেইভাবে তারা জানিয়েছে।